এই রমজানের মধ্যে ঘর পরিষ্কার করা, ঘর মোছা যে কি একটা ঝামেলার কাজ শুধু একমাত্র মেয়েরাই জানে। কেননা মেয়েদের কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হয়, ছেলেরা কিন্তু বুঝতে পারবে না। যেহেতু রমজান মাস রোজা রেখে ঘর মোছা, ঘর ক্লিন করা অনেক অনেক বেশি কষ্ট হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এদিকে আমি ভাত রান্না করার জন্য চাউল নিয়ে নিচ্ছিলাম। যতটুকু দরকার ততটুকু নিয়ে নিলাম। এখন চাউলগুলো সুন্দর করে একটু পরিষ্কার করে নেব, এরপর রাইস কুকারে দিয়ে দেবো। ভাত রান্না করা তো খুবই ইজি, চাউলগুলো সুন্দর করে পরিষ্কার করে রাইস কুকারে দিলেই কিন্তু ভাতগুলো হয়ে যায়। কিন্তু আমাদের যেটা মেন কাজ হচ্ছে তরকারি রান্না করা, কি রান্না করব, কি কাটবো, এগুলো তো কিন্তু না অনেক অনেক বেশি সময় যায়। আর আজকে আমি কিন্তু একেবারে সিম্পল রান্না করব, যেহেতু সকাল থেকে কিন্তু অনেক অনেক কাজ করেছে। আজকে না বাসাটা পুরোটাই ডিপ ক্লিন করে নিয়েছিলাম। রমজানের আগে শুধু একবার করেছি, আজকে আবারও করলাম। বাসাটা পরিষ্কার থাকলে না মনটা অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু ক্লিন রাখার জন্য। আর রমজান মাস তো একটু স্পেশাল ভাবে করতে হবে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে কিন্তু আমি বুট এবং বুন্দি এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। কালকে বেশি করে রান্না করে রেখে দিয়েছি যাতে 2 দিন চলে যায়। এখন শুধু একটু গরম করে নেব এবং বাসায় কিন্তু আজকে পেঁয়াজি এবং বেগুনি তৈরি করব। ভাবছি এগুলো ইফতারের আগেই তৈরি করব, তাহলে গরম গরম খেতে পারবো। আর গরম গরম খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে তো ডিম আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এখন সুন্দর করে ছিলে নিচ্ছি। ডিম আলুর ডাল খেতে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি, সেই জন্য ভাবছি আজকে ডিম এবং আলু ডাল রান্না করব। আর আমরা কিন্তু খুবই কম লোক সংখ্যা, সেই জন্য ভাবছি একটু অল্প করে রান্না করব। দেখা যায় কখনো অল্প রান্না করলে কিন্তু অনেক অনেক তরকারি ভাত নষ্ট হয়ে যায়। আর আমার না নষ্ট করতে একেবারে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমার যতটুকু লাগবে ততটুকু রান্না করতে, কেননা নষ্ট করা জিনিস নয়, একবারে ভালো লাগে না। আর এখানে কিছুটা পরিমাণে আমি লবণ এবং হলুদ তেলে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ডিমগুলোতে থেকে আর তেল ছিটকে পড়বে না। আমার না এই জিনিসগুলো এত বেশি ভয় লাগে, যখন আমি মাছ কিংবা ডিম ফ্রাই করতে আসি তখনই আমি অনেক দূরে দাঁড়িয়ে থাকি যেন গায়ে না পড়ে। এই তো আমার ডিমগুলো হয়ে গেছে, এখন আমি কিন্তু ডালগুলো রান্না করে নিচ্ছি। আমি কিন্তু সুন্দর করে ডালগুলো এখন কষিয়ে নেবো, তারপর একটু পানি দিয়ে দেবো। এভাবে ডাল রান্না করলে না অনেক বেশি মজা হয়। আর ডিম দিয়ে তো ডাল খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এই তো সিম্পল রান্না বান্না। এরপর কিন্তু একটু পরে আমি ইফতারিগুলো তৈরি করে নেবো, যেহেতু হাতে এখন অনেকটা সময় আছে। ছাদে আমি আজকে অনেকগুলো কাপড় দিয়ে এসেছিলাম, ভাবছি সেগুলো নিয়ে আসি। একা হাতে কিন্তু সংসার সমস্ত কাজ আমাদের করতে হয়, তারপর দিন শেষে শুনতে হয় আমরা মেয়েরা নাকি কোনো কাজেই করি না। কিন্তু আমাদেরও তো অনেক দায়িত্ব থাকে, বাচ্চা সামলাতে হয়, সংসারের কাজ সমস্ত কিন্তু করতে হয়। যাই হোক, যে যাই বলার বলো, যার যেই কাজ সেটা তো করবেই। এই তো এখন ছাদে এসে দেখলাম এত বেশি রোদ উঠেছে যে আমি চোখ খুলতেই পারছিলাম না। এখন কাপড়গুলো নিয়ে কিন্তু চলে যাবো, গিয়ে কিন্তু আমি ইফতারিগুলো তৈরি করব। আর আজকে কিন্তু মোরসালের এখনো পর্যন্ত প্রাইভেট থেকে আসেনি, যেহেতু রমজান মাসের জন্য বিকেল বেলায় প্রাইভেট দিয়েছে, ও কিন্তু প্রাইভেট পড়তে গেছে। আর এদিকে মাঠে একটা বাচ্চা বা কোনো লোক নেই, যেহেতু অনেক বেশি রোদ উঠেছে। আর বিকেল বেলা কিন্তু বাচ্চা কাচ্চারা মাঠে গিয়ে খেলাধুলা করে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা কিন্তু সবসময় বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করে, সেদিন একটু খেলাধুলা করলে ওদেরও অনেক বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।